হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি আর আমার বর এখন একটু বেরোচ্ছি। আমরা যাচ্ছি ডক্টরের কাছে। আমার একটু শরীরটা খারাপ আছে, কিছুদিন দুর্বল লাগছে, তার জন্য একটু ডক্টর দেখাতে যাচ্ছি। তো দেখো, ডক্টর দেখানো হয়ে গেছে। আমরা এখন ভিডিও করা হয়নি ভেতরে, আমরা এখন বাড়ি আসছি। হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ভিজে গেছে। তো দেখো, ওখান থেকে ফেরার সময় চলে এলাম পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে। তো তারপর ডক্টর কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো নিতে এসছি অ্যাপোলো ফার্মেসিতে। তারপরে দেখো, আরও কিছু টুকটাক জিনিস দরকার ছিল, সেগুলো নিয়ে নিচ্ছি। বাবানের জন্য একটা জনসন বেবি সাবান, আর আমার বরের জন্য একটা কোলগেট নিয়ে নিচ্ছে। তো আমি সেন্সোডাইন ইউজ করি, আমার বরের ওটা ভালো লাগে না, তার জন্য ও আলাদা একটা টুথপেস্ট নিচ্ছে। তো দেখো, আরও অনেক কিছু নেওয়ার ছিল, তো সেইগুলোও নিয়ে নিয়েছি। তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, তারপর বিল করে আমরা চলে আসলাম। তো দেখো, সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। সেদিন আমার ভাই এসেছিল, তারপর আমার দেওরও বাড়ি চলে গেছে, সেগুলো কিছুই শ্যুট করা হয়নি। তো দেখো, সন্ধ্যাবেলায় মেয়ে খেলা করছে। এদিকে মেয়ে বলছে ওর ফ্যামিলি, এখানে ওর ফ্যামিলির ঘর বানিয়েছি। দেখো, মাম্মি, পাপা, বেবি, তারপর ওর জন্য একটা বেডরুম বানিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে। এটা ছিল নেক্সট ডে। বাবানের জন্য আজকে টিফিন দিয়েছিলাম, পাস্তা দিয়েছি, একটু পেঁয়াজ শসা কুচি দিয়ে। তো দেখো, বাবান রেডি হয়ে গেছে, তো এখন স্কুলে নিয়ে যাবো। বের করো। কি খাচ্ছে বাবা? বুঝতে পারছো না? ওটস। টেস্টি টেস্টি লাগছে। আচ্ছা, খাও। এই ভিডিওটা 3 দিন বসে বানাচ্ছি। এটা হলো নেক্সট ডে, বাবান স্কুলে যাচ্ছে। তো আমার তো দেখলে ডাক্তারের কাছে গেলাম, শরীরটা খুব খারাপ, তার জন্য ভিডিও বানাতে পারছি না। তো এই ভিডিওটা 3 দিন বসে শ্যুট করেছি। এটা বাবানকে স্কুলে দিয়ে আজকেও চলে এলাম, দেখো আমার সেই পছন্দের জায়গায়। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর দেখো বাড়ি যাব, একটু হাঁটবো। সাইডেই খেলা হচ্ছিল, তো আমার বর কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখলো। তো নিজেই ভীষণ পছন্দ করে খেলতে। আবার দেখো, তারপর আমরা বাড়ি আসছি, যেখানে আমাদের বাড়ি আসতে 10 মিনিট টাইম লাগে। তো আমার বর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি নিয়ে আসছে। তো আমরা সকালে এটাই করি, বাড়ি কোনো কাজ থাকে না, তো আমরা বাবানকে স্কুলে দিয়ে ওখানে হাঁটতে যাই। তারপরে এটা হচ্ছে নিউ টাউনে, কি সুন্দর কাশফুল ফুটেছে। তারপর দেখো, ওখানে সিটি সেন্টার 2 এর পাশ দিয়ে যাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। ফেরার সময় একটু সবজি নিয়ে নিয়েছি, আর একটু মাছ নিয়ে নিলাম এখান থেকে। আজকে আর মাছের বাজারে ঢুকিনি। তারপর দেখো, আমাদের নিচেই দোকান থেকে একটু দুধ নিয়ে নিলাম। তারপর এসে আমার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি। তো দেখো, বিছানাটা ক্লিন করে নিলাম। তারপর দেখো, আমাদের জন্য টিফিন করে নিলাম। আমার জন্য ডিম সিদ্ধ, আর বরের জন্য ডালিয়া। মেয়েকে স্কুলে দিয়েছিলাম ডালিয়া, তো বরের জন্য একটু রেখে দিয়েছিলাম। তারপর দেখো, আমরা যে বাজারটা করে নিয়ে এসেছি। তো আজকে এনেছি কুমড়ো, কলার থোর, এদিকে লাল শাক আছে, উচ্ছে আছে, আর লেবু আছে, আর ওটাই আছে হচ্ছে পুঁই শাক আছে, বেগুন আছে, তো আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম। তো দেখো, আমি এখন খেতে বসেছি দুপুরে। তো স্নান করে আমি শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করে আমি ভেজা চুল আঁচড়াই না, শোকাই তারপর আঁচড়াই। মেয়েকে ভাত মেখে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি। যে কী রান্না করেছি সেটা তোমাদের দেখাই চলো। শুধু চাল কুমড়ো দিয়ে তরকারি করেছি একটা, আর
কলার থোড় ভাজা করেছি, আর কিছু রান্না করিনি। আমার শরীরটা একটু খারাপ আছে, তার জন্য আর ইচ্ছা করেনি কিছু করতে। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো বাজার করে আনতে, মেয়ে চলে আসবে, তার জন্য আর সময় পাইনি কিছু রান্না করতে। তো চলো খেয়ে নিই। তো সন্ধ্যাবেলায় দুজনে একটু টিফিন করে নিচ্ছে। আমি চা নিয়েছি আর আমার বর কফি নিয়েছে, তো সঙ্গে একটু পপকর্ন নিয়েছি। আর খুব গরম ছিল, তার জন্য আমি চামচ দিয়ে খাচ্ছিলাম। ফুচকা খেতে যাব, তার জন্য রেডি হচ্ছি। তো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, মেয়ে পড়তে গেছে, তো ভাবলাম ওরা দুজন মিলে যাই, একটু ফুচকা খেয়ে আসি। তো দেখো, গেছিলাম বরের সঙ্গে ফুচকা খেতে, কিন্তু আমি যে দোকান থেকে ফুচকা খাই, তো ওই দোকানটা আজকে বসেনি। তো আমি অন্য দোকান থেকে আর ফুচকা খাই না, ওই একটা দোকান থেকেই আমার খুব ভালো লাগে ফুচকা খেতে। তো আসার সময় ফুচকার দোকান বসেনি, তার জন্য একটু চিকেন নিয়ে এসেছি। তো ওটা এখন রান্না করব। তো আজকে একদম নোড়ায় বেটে রান্না করব। মিক্সারে তো করাই হয়, আমি মাঝে মাঝে করি, যখন অল্প মাংস হয় তখন আমি শিলনোড়ায় বেটে করি। বেটে করলে একদম আলাদাই টেস্ট হয়, তাই না বলো? চলো আমি এখন রান্নাটা ফ্রেশ হয়ে রান্নাটা করে নিই। আর এখানে দেখেছো তো, আমার এখানে একটু ছুলে গেছে, আর আমার নিজের নখেই, বাচ্চাদের মতো নিজের নখেই এখানে ছুলে গেছে, কালো হয়ে আছে এখানটা। চলো ফ্রেশ হয়ে রান্নাটা করে নিই। চিকেনটা আমি আজকে একদম কষা কষা রান্না করবো, দেখেছো তো? লঙ্কা একদম চিড়ে দিয়েছি। আমার বর আর মেয়ে একদমই ঝাল খায় না, দুজনকে একটাও লঙ্কা না দিলে ওরা বলবে না যে লঙ্কা দাওনি কেন, বর বিশেষ করে। তো দেখো, এগুলো মুরগির পা, এগুলো কারা খেতে ভালোবাসো কমেন্ট করবে, আমার তো খুব ভালো লাগে। এ বাবা, শশা খাচ্ছ? এটা লবণ দাও, শুধু লেবু দিলে ভালো লাগে, এটা শশা দাও, এই লবণ দাও একটু। I am King Alfonso. Could I have a coffee and orange? আজ দেখো, No, that is impossible. এই পাখি। হ্যালো গাইস, এখন আমি মিটে ভাত খাচ্ছি। শুধু মিট আছে, ভাত দিয়ে মিট খাচ্ছি। তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।